আরে itu talam lagi. Ini itu dulu. Nah, terus itu talam lagi ya. Iya mah. Ada dia. জোরে জোরে রোদ্রু বলে যাচ্ছে না জমিদার কালুকে আয় 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 ডাক আলু আলু তুই খাবি না বলো তুই কি খাবি না? লক্ষ্মী খিদে পাই এসে গেছে এবার এটা কাউকে এই যে লালু এসে গেছে এটা কাউকে খেতে দেবে না দেখো রোদে যাবে না খা খা। রোদে যাবে না খাচ্ছি না তো। আচ্ছা খাবে সব খাবে ওই যে ওই যে ও বিরিয়ানি খায় বুঝলে ও বিস্কুট খায় না বিরিয়ানি খায় চলো চলো ম্যাঙ্গো আরে দাদা দাদা। কেন তুই ম্যাঙ্গো কেন মা বলছে আম খাবি বলে না আমি আম খাই না যেই শুনেছে ম্যাঙ্গো ও ম্যাঙ্গো আমার চেনে না ম্যাঙ্গো চেনে জোরে জোরে এই না ও পরে পাঁচিলের উপরে ও কি করে পাঁচিলের উপরে উঠবে তুই দিয়েছিস ওইভাবে সোজা করে দে সোজা আবার বেঁকিয়ে দেয় ওটা কাউকে খেতে দেবে না তাড়াতাড়ি তাহলে ও খেতে খেতে উঠছে ও ছোট পুটকিটা খেয়েছে বড়টা ও খেয়ে নিয়েছে ভাগ 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 ও যাবে না রে ওই খেয়ে নেবে সব তুই ওকে ভাগ বললে ও যাবে না ও একাই খাবে দে ভাগ 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 বললে হবে না তুই ভাগ ভাগ বললে ও যাবে না ওই একা খাবে সব ওই ওই ওখানকার বস এই কে দিয়েছে এবার ও পেয়েছে এতক্ষণে দাও দাও ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান আমি ঋতুপর্ণা আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো সুস্থ থাকো বিন্দাস থাকো আমরাও ভালো আছি আজকের ব্লগটা শুরু করে দিলাম এখন দেখো একদম রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে গড়িয়াহাট যেটা তোমাদেরকে লাস্ট ব্লগে বলেইছি যে গড়িয়াহাট যাব বাট এই জামাটা পরে যাওয়া যাবে না এই যে টপটা কিনেছিলাম ব্যাঙ্গালোর থেকে এটা ব্যাঙ্গালোরে পরার জন্যই এখানে এটা পরা যাবে না তো এই জন্য জামাটা চেঞ্জ করব করে এইটাই পরবো এখন তো এটা বার করে নিয়েছি এই জামাটা পরতে পারছি না এটা একেবারে ব্যাঙ্গালোরে গিয়ে পরবো এটা নতুনই পরিনি আগের দিনও পরতে গিয়ে ঠিক দড়িটা বাঁধতে পারছিলাম না বলে পরতে পারিনি আজকে যাও বা পরলাম তাও গরম লাগছে এটা পরতে পারবো না কারণ গড়িয়াহাট যাব তো গরম লাগবে ওখানে একটু ঘুরতে হবে তাই জন্য এই জামাটা চেঞ্জ করছি করে এটা পরছি তো চলো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দুর্গা দুর্গা করে ব্যাস বেরিয়ে পড়লাম বাবা স্কুটি করে যাচ্ছি তো এই যে লাইন ক্রস করলাম ভাগ্যিস গেটটা সাথে সাথেই খুলে গেছে নালে আমরা লাইনের তলা দিয়ে ক্রস করা যায় তো গেটটা খুলে যাওয়াতে ভালোই হয়েছে ওপর দিয়ে সাথে সাথে চলে এসেছি তো লাইন পার হয়ে চলে আসলাম তো দেখেছো দেখতে দেখতে কিন্তু ঘড়িতে 11:30 বাজে তো বাবা আমাকে নামিয়ে দেবে ওখান থেকে আমি আর দিদি একসাথে যাব তো বাবা নামিয়ে দিয়েছে এই যে দিদিও চলে এসেছে আমরা টোটোতে বসে আছি টোটোতে করে একটা জায়গায় যাব সেইখান থেকে আমরা বাসে উঠবো যেটা রবীন্দ্র সদন ডাইরেক্ট যায় আর এই দেখো আমার স্কুলের ড্রেস দেখেছো এরা আমাদের স্কুলে পড়ে এই যে হোয়াইট কালারের যে বিল্ডিংটা দেখছো তো বড় বিল্ডিংটা এটাই হচ্ছে আমার স্কুল যেখানে আমি 12 অবধি পড়েছি সত্যি এই জায়গাটা তো মানে স্মৃতি আছে এখানে ভাবো ক্লাস 5 থেকে 12 অবধি এখানে পড়েছি এই জায়গায় রোজ আসতাম এই যে একটা মন্দির আছে এখানে বাবা পঞ্চানন্দন মন্দির মানে সত্যি কত যে স্মৃতি এখানে রয়েছে এতগুলো বছর এই স্কুলে আসা এটাও একটা স্কুল এটা হচ্ছে ছেলেদের স্কুল আমি তো গার্লস স্কুলে পড়তাম তো তারপরে দেখো প্রচুর দোকান এখানে কিন্তু রাস হতো প্রত্যেক মানে নভেম্বর ডিসেম্বরে যে রাসমেলা হয় তো যখন স্কুলে পড়তাম না প্রত্যেক দিন স্কুল ছুটি হলেই আমরা এই রাসের মেলায় আসতাম এখানে তো মানে সব পরিচিত জায়গার এই জায়গাটা কিন্তু ফার্নিচারের জন্য ভীষণ বিখ্যাত আমাদের এই জায়গা এখানে প্রচুর দোকান আছে ফার্নিচারের প্রচুর মানে অগন্তি দোকান প্রচুর দোকান হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে এই ফার্নিচারের দোকানটা দেখছো তো এখান থেকেই আমার বিয়ের খাট আর আলমারিটা কেনা হয়েছিল এখান থেকেই খুব সুন্দর আমার খাটটা বানিয়েও দিয়েছিল তো এইবার যখন শ্বশুরবাড়ি যাব তোমাদেরকে খাটের ডিজাইনটা দেখাবো ভীষণ সুন্দর বানিয়েছিল দেখেছো কত ফার্নিচারের দোকান প্রচুর এখান থেকে অনেক দূরে দূরে কিন্তু সবাই আসে কিনতে তারপরে আমি আর দিদি বাসে উঠে পড়েছি এটা করেই একদম রবীন্দ্র সদন নামবো
তো সেকেন্ড ব্রিজ দিয়ে যাব। এটা যাবে হচ্ছে সাঁতরাগাছি হয়ে। বাবা, সাঁতরাগাছির তো প্রায় ভুলই পাল্টে গেছে। যাই হোক, অনেক দিন বাদে কিন্তু বাসে উঠলাম। তোমরা আমাকে কিন্তু সেরকম বাসে উঠতে দেখো না, আর ব্যাঙ্গালোরে তো বাসে উঠিই না। আর এটা হচ্ছে সোয়ানের স্কুল, এটা সোয়ান এই স্কুলেই পড়ে। তো ওদের স্কুলের পাশ দিয়েই যাই। তো এই যে দেখেছো, দেখতে দেখতে সাঁতরাগাছি স্টেশন চলে আসলাম। বাবা, সাঁতরাগাছির তো পুরো ভোল্ট পাল্টে গেছে। আজ যে কত বছর পরে মানে দেখলাম সাঁতরাগাছি, চিনতেই পারছি না, এত ভোল্ট পাল্টে গেছে। দেখো পুরো চেঞ্জ, কিছুই আজ মানে কত বছর বাদে আমি এই সাঁতরাগাছি স্টেশনটা দেখছি। আর এখান দিয়ে আগে কলেজে যেতাম আমি, এখানে সাঁতরাগাছিতে নামতাম, তারপর এখান থেকে বাসে উঠতাম। দেখেছো কি বড়, মানে চিনতেই পারছি না। এখনও কাজ চলছে, এখনও পুরো কমপ্লিট হয়নি, সাঁতরাগাছি স্টেশনের এখনও কাজ চলছে। তো দেখতে দেখতে সেই জায়গাটা চলে আসলাম, সেই যেখানে ফেরার দিন বাসে আগুন লেগে গেছিলো সেকেন্ড ব্রিজে। আজকে ওই জায়গাটা দিয়ে যাচ্ছি। তো দেখো পুরো নর্মাল, সেদিনের দৃশ্যটা আর আজকের দৃশ্যটার মধ্যে কতটা তফাৎ। সেদিন মানে কি মর্মান্তিক ঘটনাটাই না ঘটেছিল, পুরো বাসটাই মানে ঝলসে গেছে, মানে ধ্বংস হয়ে গেছে। আর আজ দেখো সবাই নর্মাল এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। আর ওই যে গঙ্গা আমাদের বাড়ির সামনে দিয়েও কিন্তু গেছে। তো এটা তো সেকেন্ড ব্রিজ। তো ব্যাস দেখতে দেখতে চলে আসলাম রবীন্দ্র সদন। এটাও বলতে পারো কিন্তু আমার ভীষণ পরিচিত জায়গা, কারণ আমি গোখেলে পড়তাম। তো গোখেল তো রবীন্দ্র সদনে, পিজি হসপিটালের উল্টো দিকে। তো 3 বছর এখানে কিন্তু কাটিয়েছি। এই যে নন্দন চত্বর, এটা নন্দন আছে, এখানে শিশির মঞ্চ আছে। তো এই জায়গা দিয়ে যেতাম, নন্দনে সিনেমাও দেখেছি, সৌমের সাথেও কিন্তু অনেক সিনেমা দেখতে এসেছিলাম। বিয়ের আগেও দেখেছি, বিয়ের পরেও দেখেছি। যাক, এখন তো আর হয় না, বিয়ের পরে মনে হয় না, বিয়ের পরে আর দেখা হয়নি, কারণ ব্যাঙ্গালোরে চলে গেছিলাম। বিয়ের পরে আর হয়নি, বিয়ের আগেই আমি দেখেছি। তারপরে চলে এসেছি রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। দেখেছো এখন কত রকমের টিকিট হয়ে গেছে। দেখো পুরো স্ক্যানার, ওখানে ওই গেটের মধ্যে একটা ক্যামেরা লাগানো আছে, ওর সামনে ধরলেই এটা স্ক্যান হয়ে যাচ্ছে, গেট খুলে যাচ্ছে। সত্যি কত টেকনোলজি পাল্টে যাচ্ছে না। টোকেনও আছে, আবার এটাও রয়েছে। তো আমরা যাওয়ার সময় এটা পেয়েছিলাম। আমরা রবীন্দ্র সদন থেকে কালীঘাটে গেছিলাম মেট্রোতে। তো কালীঘাটে নেমে ওখান থেকে তো অটো করে গেছিলাম। তো এইটা দমদমের দিকে মেট্রো, এটা বলতে পারো আমার শ্বশুরবাড়ির দিকে যাচ্ছে কিন্তু ওই মেট্রোটা। আর আমরা উঠবো এই মেট্রোটাতে কালীঘাটের দিকে যাচ্ছে যেটা। তো মেট্রো ঢুকে গেছে, এসিতে ঢুকে এত আরাম লাগলো কি বলবো, বাইরে যা গরম ছিল না, এসিতে ঢুকে দাঁড়িয়ে বেশ মজাই লাগলো। তো দেখো একদম বলতে বলতে চলে এসেছি গড়িয়াহাট। আজকে তোমাদেরকে একটু এরকম ট্রাভেল ট্যুরই দেখাবো, তোমাদেরকে এইসব দোকানপাট একটু এইসবই দেখাচ্ছি। আজকের ব্লগটা একটু অন্যরকম, আজকের ব্লগটা একটু কলকাতাকে তোমাদের সাথে শেয়ার করলাম, যে গড়িয়াহাট ধর্মতলা, তাও তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি, নাহলে তো 1-2 ঘন্টার ব্লগ হয়ে যাবে। ছোট্ট ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি গড়িয়াহাটে জামা কাপড়গুলো। আমার তো কত কেনার ইচ্ছা ছিল, কিন্তু কি করব বলো, কেনা আর হলো না। কারণ ট্রেনে গেলে তাও কিনতাম, ফ্লাইটে যাব, একটা ওয়েটের ব্যাপার আছে, এত ওয়েটের বেশি নিতে পারবো না, এতগুলো ব্যাগের বেশি নিতে পারবো না, তাই জন্য আর কিনতে পারলাম না। আর কত ক্লিপ, আর দেখেছো আমি এখান থেকে কেনার কথা ছিল, তারপরে না পুরো ভুলেই গেলাম আমি ক্লিপ কিনতে। ক্লিপ গার্ড আর কিছুই কেনা হয়নি, তবে কিনবো। আর এখানে পুতুলগুলো দেখেছো কি সুন্দর পুতুলগুলো, কত ক্লিপ গার্ড, আর দেখেই কিনতে ইচ্ছা করছিল। কত জিনিস দেখেই মনে হচ্ছে এটা ওটা সব কিনে নিই, কিন্তু ওই যে ওজনের ভয়তে কিনতে পারলাম না। এমনি অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, সেগুলো নিয়ে যেতে হবে। তার উপরে যদি আরও জামা কাপড় কিনি, আর তো তারপরে আমার এয়ারপোর্টে আমাকে লাগেজের জন্য আবার এক্সট্রা চার্জও দিতে হবে। তো যাই হোক, দেখতে দেখতে চলে এসেছি গোপালের জামা কাপড় কেনার জন্য। দেখেছো কত সুন্দর, এত ভালো লাগছে না দেখে, তবে একটা জিনিস কেনা হলো না, যাক ওটা ব্যাঙ্গালোর থেকে কিনে নেব। তো গোপালের ড্রেস কিনে চলে আসলাম শ্রিয়ানের জন্য ঘড়ি কিনতে। ব্যাস গড়িয়াহাটের কাজ কমপ্লিট, পাট চুকে গেছে গড়িয়াহাটের। এবার সোজা আবার অটোয় উঠে পড়েছি, অটো থেকে চলে যাব কালীঘাট স্টেশন, ওখান থেকে মেট্রো করে সোজা এসপ্ল্যানেডে চলে যাব। আর কি, তো চলে এসেছি কালীঘাট স্টেশনে। আজকে দেখো কি সুন্দর তোমাদের ট্রাভেল ট্যুর দিচ্ছে। আজকে কিন্তু সংসারের কোনো কিছু আর দেখালাম না, আজকে একদম কেনাকাটা, শপিং, ঘোরাঘুরি এইসবই দেখাচ্ছি। তো দেখতে দেখতে চলে আসলাম
ধর্মতলায়। তো কত পরিচিত জায়গা, কত অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে জানো। ধর্মতলাতে অনেক টুকটাক কাজ হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে সত্যি। আর জামা কাপড়ের দামও কিন্তু অনেক বেড়ে গেছে আগের থেকে। গড়িয়াহাট বলো আর ধর্মতলা বলো, এখন কিন্তু এরা না সহজে কমাতেও চায় না। কি মেঘ করেছে দেখেছো? এইদিকে মেঘ আর একদিকে রোদ। ভাবলাম তো বিশাল বৃষ্টি হবে বিকেলে, আর বৃষ্টি হয়নি, ঝড়ও হয়নি, ভেবেছি ভিজেই যাব হয়তো আজকে। তো প্রায় 3টে বাজে, একটু পেট পুজো করে নিই চলো, না হলে আর দম নেই। তো ওই দেখো স্পাইডারম্যান, দেখেছো? কত দিনের পুরনো স্পাইডারম্যান না, সে কত ছোট থেকে দেখছি ওই স্পাইডারম্যানটা ওখানেই রয়েছে। চলো এবার পেট পুজো করে নিই। আমরা চলে এসেছি রুচিকাতে, আমি আর দিদি। তো রুচিকাতে একটু টুকটাক খাবো, বেশি কিছু খাবো না। তো প্রথমে করে দিয়েছিলাম মিক্সড হাক্কা নুডলস। তো আমি তো চিংড়ি মাছ খাই না, তো হঠাৎ মনে পড়লো আরে আমি তো চিংড়ি মাছ খাই না। তো চিংড়ি মাছগুলো বেছে সব দিদিকে দিয়ে দিয়েছি। তারপরে নিয়ে নিয়েছিলাম প্যান ফ্রাইড মোমো। উফ, দারুণ ছিল কিন্তু মোমোটা। তারপরে দিদিভাই লস্যি নিয়েছে আর আমি লাইম সোডা নিয়েছি শেষে, আমি যেটা খাই। তো খাওয়া দাওয়া শেষ। তো দেখো একটু মৌরি খাচ্ছিলাম, মৌরি চেবাতে চেবাতেই বেরিয়ে পড়েছি। তো চলো এবার কেনাকাটা শুরু করি। ধর্মতলা থেকে পেট পুজো তো হয়েছে, এবারে তো কেনাকাটা শুরু হবে না। তো প্রথমেই চোখে পড়লো কানের দুলের দিকে। উফ, কত কানের দুল দেখো, মনে হচ্ছে যেন সবই কিনে নিয়ে চলে যায়। তো না, তাও বেছে বেছে ওখান থেকে টুকটাক কয়েকটা কানের দুল কিনলাম। সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে নেক্সট মানে ভিডিওতে শেয়ার করব। যদি আজকে হয় আজকে করব, নাহলে নেক্সট ভিডিওতে। তো দেখো কত দোকানপাট দেখেছো, কি নেই, যা চাইবে তাই পাবে। তারপরে চলে এসেছিলাম সিলেদার্সে। বাবা, সিলেদার্সে কি কোনো দিনই ফাঁকা থাকে না, সারা বছরই মনে হয় ভিড় থাকে সিলেদার্সে। আর ব্যাগগুলো দেখে তো আমি আর লোভই সামলাতে পারছি না, ভাবছি কোন ব্যাগটা নেব। আমার না এরকম লেদারের ব্যাগ নেই সিলেদার্সে। আমার কাছে মানে অনেক রকমের ব্যাগ আছে, কারণ আমার ব্যাগ কিনতে ভালো লাগে। তো আমি একটা ছেড়ে একটা মানে কিছুদিন বাদে বাদে না আমি ব্যাগ চেঞ্জ করি, অন্য অন্য ব্যাগ কিনি, কিন্তু এরম লেদারের ব্যাগ আমার কাছে সেরকম নেই। তো ফার্স্টে চলে এসেছি শ্রিয়ানের জন্য জুতো কিনতে। আগে শ্রিয়ানের একটা বুট কিনবো। তো শ্রিয়ানের বুটটা কেনা হয়ে গেছে, শ্রিয়ানের বুট কিনলাম। তো কেনার পরে টুকটাক এখানে যা যা কেনার ছিল সমস্ত কিনে নিয়েছি। কিনে নিয়ে চলে গেছি একদম ছেলেদের, যেখানে মানে ছেলেদের জুতো থাকে। এখান থেকে বাবার জন্য জুতো কিনবো, বাবা একটা জুতো কিনতে বলেছিল। তো বাবাকে আবার ফটো তুলে পাঠালাম। তো বাবার জুতো কেনা হয়ে গেছে। তো সমস্ত কেনাকাটা শেষ। এখন কটা বাজে জানো? প্রায় 7টা। ভাবো আমরা কখন বেরিয়েছি, সেই 11:30, এখন 7টা বাজে। আমরা ধর্মতলার চত্বরে। আর এই পকোড়াগুলো কি মিস করি, যখনই আসতাম না ধর্মতলা এই পকোড়াগুলো খেতাম, তো ভীষণ মিস করি। তো আসা মাত্র আর ছাড়িনি, টপার টপ পকোড়া খেয়ে নিয়েছি, এই যে ডালের বড়া যেগুলো। তো কেনাকাটা শেষ, এবারে আবার মেট্রো স্টেশনে ঢুকে পড়লাম। আজকে কিন্তু যাব একদম হাওড়া ময়দান মেট্রো করে, মানে গঙ্গার তলা দিয়ে আজকে যাব। সবাইকে দেখেছি মোবাইলে বেশ সুন্দর ফটো ভিডিও দিতে, আজকে আমার পালা, আজকে আমি চড়বো, দেখি কীরকম লাগে। সবাইকে দেখতাম, দারুণ লাগতো যে আরে গঙ্গার তলা দিয়ে মেট্রো যাচ্ছে। তো আমি কবে চড়বো সেটাই ভাবলাম। তবে শ্রিয়ানেরও চড়া হলো না, সৌমেরও চড়া হলো না, আমি চড়ে নিয়েছি। আর কি সুন্দর করেছে দেখো, মেট্রো স্টেশনটা পুরো গার্ড দিয়ে দিয়েছে। আর কি করবে, মানুষজনের যন্ত্রণায় গার্ড দিয়ে দিয়েছে, যখন তখন মানুষ ঝাপটাপ দিয়ে দেয়। তো এই যে আমাদের মেট্রো চলে এসছে হাওড়া ময়দান যাওয়ার, এটা ধর্মতলা। আমরা ধর্মতলা থেকে মেট্রোয় উঠবো। তো ধর্মতলার পরে মহাকরণ, মহাকরণের পরে হাওড়া, হাওড়ার পরে হাওড়া ময়দান। আমাদের হাওড়াতে নামলেও হতো, ট্রেনে করে চলে যাওয়া যেত, কিন্তু আমাদের দিকে না ট্রেনের ভীষণ গণ্ডগোল এখন, তাই ট্রেনের আর ভরসা করিনি। চলো আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে, একদম এবার যাব গঙ্গার তলা দিয়ে। আমি তো ভীষণ এক্সাইটেড গঙ্গার তলা দিয়ে যাওয়ার জন্য, যে দেখি কীরকম লাগে। তো এই দেখো বলতে বলতে কিন্তু এই যে ঢুকে গেলাম। যখন থেকে নীল আলোটা জ্বলবে ভাববে এই জায়গাটা হচ্ছে গঙ্গার তলায়। ভাবো এখন মেট্রোটা গঙ্গার তলা দিয়ে যাচ্ছে, কীরকম একটা মনে হচ্ছে না, গায়ে একটা শিউরি শিউরি উঠছে না? বেশ ভালো লাগছে। কত টেকনোলজি পাল্টে গেছে না, কত কিছু হচ্ছে আমাদের ইন্ডিয়া বলো, মানে পুরো ইন্ডিয়াতেই সব কিছুই যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। চলো দেখতে দেখতে আমরা কিন্তু গঙ্গার তলা থেকে বেরিয়েও গেলাম। যেই লাইটটা নিভে গেল মানে আমরা গঙ্গার তলা থেকে বেরিয়ে গেছি। এই হচ্ছে হাওড়া স্টেশন এটা। তো হাওড়াতে ট্রেনটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, ব্যাস আমরা নেমে পড়েছি হাওড়া ময়দানে। ময়দানে কিন্তু খুব কষ্ট হয়েছে উঠতে, আসলে এটা কিন্তু অনেকটা নিচে এই স্টেশনটা। তো অনেক এখানে না কোনো এসকেলেটর দেয়নি, তো সিঁড়ি দিয়ে উঠতে না খুব কষ্ট হয়েছে, পুরো হাঁপিয়ে গেছিলাম সিঁড়ি দিয়ে উঠতে।
ঘরে এসে দেখি মেজো কাকু চিকেন চাপ বানিয়েছে। তা গন্ধটা বেরিয়েছে না, উফ, গন্ধটা শুকেই যেন আমার খিদে পেয়ে গেছে। তো রুমালি রুটি দিয়ে এটা খাবো। ভিডিওটা এবার এন্ডের দিকে চলে আসলাম। আজকে ঘরে ঢোকার ঠিক ঘরে ঢুকছি সেই সময় কালী ঠাকুর নিয়ে যাচ্ছিল, রক্ষা কালী পুজো আসলে ঠাকুর নিতে গেছিলো। সেই সময় শ্রিয়ান দেখেছে, তো ওটা ঠাকুর নিয়ে আর কি ওরা ফিরছে। তো সেই সময়টাই আর কি আমি দেখলাম যখন ঠাকুর নিয়ে ফিরছে। তো ভালোই হলো, ঠাকুরের দর্শনও হয়ে গেল। খুব সুন্দর ছিল ঠাকুরের মুখটা। যাই হোক, আর কেনাকাটাও সমস্ত কিছু হয়ে গেছে। এখন হচ্ছে খাবো রুমালি রুটি আর চিকেন চাপ। উফ, গন্ধটা যা বেরিয়েছে না, দারুণ দারুণ গন্ধটা বেরিয়েছে। আজকে টোটোতে কি হয়েছে, কিছু মানে একটা ছোট্ট জিনিস দেখলাম যে মানুষ কিভাবে ঠকাতে পারে সহজে মানুষকে। তো তার একটা উদাহরণ আমি আজকে হয়েছে, সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে কথাটা বলবো। যখন জিনিসগুলো দেখাবো তার সাথে তোমাদেরকে এই জিনিসটাও বলবো যে আজকে কি হয়েছে, কিভাবে মানুষ সহজে ঠকে যায়, মানুষ কিভাবে ইনোসেন্ট ভাব দেখিয়ে অপর একটা মানুষকে ঠকিয়ে দেয়। যাই হোক, সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভিডিওটা এখন এখানেই এন্ড করে দিলাম। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, আজকে একদম চষে বেরিয়েছি গড়িয়াহাট ধর্মতলা। তো গড়িয়াহাটও হয়ে গেছে ঘোরাও, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন সব পরিচিত জায়গাগুলো যেন এখন পুরো অপরিচিতর মতো হয়ে গেছে, মানে এত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। রাস্তাঘাট বলো, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। সুন্দর সুন্দর চারপাশ, মানে কলকাতা আগের থেকে অনেকটাই পাল্টে গেছে কিন্তু চারপাশ বলো। তারপরে এই যে আসলাম গঙ্গার নিচ দিয়ে আসলাম, মানে যখন এটা নতুন খুললো ওপেন হলো তখন সব ফটো ভিডিও প্রচুর দেখেছিলাম গঙ্গার তলা দিয়ে যাচ্ছে। তো আজকে একটা মানে নিজে আজকে গিয়ে এক্সপিরিয়েন্স হলো যে সত্যি কিরকম লাগে, কিছুই বোঝা যায় না কিন্তু জলের তলা দিয়ে যখন গঙ্গার নিচ দিয়ে গেলাম কিছুই কিন্তু বুঝতে সেরকম পারলাম না, নর্মাল লাগলো। তো যাই হোক, একটা চড়া হলো, বুঝলাম যে আমি এখন জলের তলা দিয়ে যাচ্ছি। তারপর মেট্রোতেও বেশ সুন্দর অ্যানাউন্স করছিল, সেটা শুনেও কিন্তু বেশ ভালো লাগছিল যখন গঙ্গার তলায় ঢোকার আগে। তো এগুলোই আর কি সব ডিউ পড়েছিল। তো এক এক করে কিন্তু সব কিছুই হয়ে গেছে। কলকাতা সত্যিই অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু পাল্টে গেছে কলকাতার। তো এখন সব পরিচিত জায়গাগুলো কেমন অপরিচিত হয়ে যাচ্ছে, এতটাই চেঞ্জ করে ফেলছে কলকাতাকে। তো চলো, ভিডিওটা এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.